هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة إلا بشرار الناس صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সোফা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি
মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল হজ্জের প্রথম দুইখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে যে বিষয়টা মহান আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন, এটার নাম হলো কিয়ামত। কিয়ামতের সম্পর্কে আলোচনা, কিয়ামতের আলোচনা, কিয়ামত কাকে বলে এবং কিয়ামত কত প্রকার, কিয়ামতের আলোচনার উদ্দেশ্য। প্রথম নম্বরে আসুন, কিয়ামতের আলোচনার উদ্দেশ্য কি দরকার তার আলোচনা। এর আলোচনার প্রয়োজন হলো যে আমাদের যে ধ্বংসের যে কারণটা হলো আমরা আখিরাতমুখী না হইয়া দুনিয়ার দিকে ধাবিত হয়ে যাওয়া, যেটা আমাদের জন্য ধ্বংসের কারণ। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো আমাদেরকে দুনিয়ার ধ্বংসের থেকে রক্ষা করে পরকালের দিকে আমাদেরকে ধাবিত করা, পরকালের দিকে আমাদেরকে পরকালের ইবাদত করার জন্য উৎসাহ উদ্দীপনা আমাদের মনে জাগ্রত করা। কারণ কোন মানব যদি জানতে পারে যেখানে বসছে এই জায়গা থাকবে না, তাহলে এই জায়গায় সে বসে থাকবে না, তার প্রাণ রক্ষার জন্য সেখান থেকে উঠে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাতে চাচ্ছেন যে আমরা এবং এই পৃথিবী একদিন থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আমরাও ধ্বংস হব, এই পৃথিবী এবং তার মধ্যখানে যা কিছু আছে সব ধ্বংসশীল, সব ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংস হয়ে যাওয়াকে কোরআনের ভাষায় কিয়ামা অথবা সাআহ বলা হয়। এর একটা এক্সাম্পল আমি মাঝে মাঝে দেই বোঝার জন্য। নদীর কিনারে এক এলাকায় মসজিদ, নদীর ভাঙ্গনে মসজিদের নিচে অর্ধেক মাটি নিয়ে গেছে, আর অর্ধেকটা মাটি আছে উপরে ফ্লোর থাকার কারণে নিচে যে মাটি নাই এটা উপর থেকে বোঝা যায়। মসজিদ কর্তৃপক্ষ অন্যত্র নামাজের ব্যবস্থা করছেন, কারণ কখন এই মসজিদ নদীতে হয়ে যায় তার কোনো নিশ্চয়তা নেই। যারা জামাত পায় না পরে আসে, যেহেতু উপর থেকে বোঝা যায় না নিচে যে মাটি নাই, অনেকে নামাজ পড়তে যায়, এর মধ্যে আমি আছি। কিন্তু মসজিদে ঢুকে যে অবস্থাটা আমার কাছে পরিলক্ষিত হইল, সেটা হইল কেউ হয়তো নিয়ত বেঁধে ফেলেছেন, কিন্তু দেখা যায় নিয়ত ভাঙ্গা নামাজ পড়ে উঠতে দৌড়। কোন লোক কাছে মসজিদে ঢুকে আবার পেছনের দিকে দৌড়। ভাবলাম কারণটা কি? মানুষ মসজিদের ভিতরে অনেকের নামাজ অর্ধেক রেখেই দৌড়াচ্ছে। কোন লোক দেখা যায় ইন্নিওয়াত যাহা তুজে ভালো লাগে এটা কইরে উঠতে দৌড়। কারণটা কি? ভিতরে ঢুকে গিয়া দেখলাম সামনের দেওয়ালের মধ্যে লেখা সাবধান, নিচে মাটি নেই। এই লেখাটা কে লেখলো, কথাটা কতটুকু বাস্তব, কতটুকু সত্য আর কাছে বাছাই কি জানি। মসজিদ নি বাইঙ্গা নদীর পানি নিচে ছড়ায় যায় তো আমিও ধ্বংস হয়ে যাব। নিজের জানকে রক্ষার জন্য যেইভাবে এই লেখা দেখার পরে দৌড়ায়, ঠিক তেমনি ভাবে
আমাদের দৃষ্টি দিয়ে এই দুনিয়ার উপর থেকে তার নিচে যে মাটি নাই এটা আমাদের কাছে ধরা পড়ে না, কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী নবী হওয়ার কারণে আল্লাহ তার এই পৃথিবীর ভিতরে কি আছে তার নবীর সামনে তুলে ধরেছেন। এজন্য নবীরা এসে, বিশেষ করে বিশ্ব নবী এসে বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও আমার উম্মতেরা, এই দুনিয়ার চাকচক্য দেখে পরখাল ভুলে যেও না, আল্লাহ ভুলে যেও না। জেনে রাখো এই পৃথিবীর নিচে মাটি নাই, কখন দশায়া যায় তার কোনো নিশ্চয়তা নেই। এই আলোচনার মাধ্যমে রাসূল আরব জাতিকে পরিবর্তন করার জন্য, তাই কিয়ামতের আলোচনা তুলে ধরার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানায় এই কিয়ামতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় সমষ্টিগত কিয়ামত, আর একটা হলো ব্যক্তিগত কিয়ামত। সব একসাথে মৃত্যুবরণ করা, আসমান জমিন চন্দ্র সূর্য তারকারাজি নদ নদী পৃথিবী পাহাড় পর্বত আমরা সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ ছাড়া কিছুই থাকবে না। ঠিক। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবী যা আছে সব ধ্বংসশীল। একদিন যেমন আল্লাহ ছাড়া কিছুই ছিল না, আবার আসবে আল্লাহ ছাড়া কিছুই থাকবে না। সুবহানাল্লাহ বলেন ঠিক কিনা? এই ধ্বংসকে দুই ভাগে ভাগ করছেন। একটা হলো সমষ্টিগতভাবে সব ধ্বংস হবে, আরশ কুরসি লৌহ কলম কিছুই থাকবে না। এটাকে কোরআনের ভাষায় বলা হয় সাআহ বা কিয়ামত। আরেকটা হলো একদিন আপনি, একদিন আমি, একদিন আমার আব্বা, একদিন দাদা, একদিন আমার ছেলে, একদিন আমার বউ, এইভাবে ধ্বংস হয়ে যাওয়া। এটাকে কোরআনের ভাষায় বলা হয় ব্যক্তিগত কিয়ামত। একে কোরআনের ভাষায় বলা হয় মউত। কি বলা হয়? মউত। মউত কিয়ামত। আল্লাহ রাসূল বলছেন, আমার কথা, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। আল্লাহ রাসূল বলেন, যার যেদিন মরণ হলো এর তো কিয়ামত। সুবহানাল্লাহ। ঠিক। এখন ব্যক্তিগত হোক আর সমষ্টিগত হোক, এই দুই কিয়ামত আরো সহজ ভাষায় আপনারা বুঝবেন। একটার নাম বড় কিয়ামত, আর একটা হলো ছোট কিয়ামত। আমার কথা বুঝেন আপনি? হ্যাঁ না? একটার নাম বড় কিয়ামত, আর একটা হলো ছোট কিয়ামত। ছোট কিয়ামতের মধ্যে ইখতিলাফ নাই, সারা বিশ্ব একমত। এটার নাম কি? কোরআনের ভাষায় মউত। এই মউতের মধ্যে কি ইখতিলাফ আছে? মুসলমান ও মুসলমান, আস্তিক নাস্তিক, কারো কোনো দ্বিমত? একটা মাসআলা সারা বিশ্বের মানব গোষ্ঠী ঐক্যমতে আছে, এটার নাম হলো মরণ। এটার মধ্যে কোনো ইখতিলাফ নেই। বুঝলে কোন? আর আমার সবচেয়ে বড় ইখতিলাফ আল্লাহ নিয়ত না নাই। একদল বলে আল্লাহ নাই, একদল নাস্তিকরা বলে আল্লাহ নাই, আরেকদল বলে আল্লাহ তিনজন। আর এরকম নাই এই দেশে, যে দেশে আছেন। আরেকদল বলে আল্লাহ দুইজন, আরেকদল কিছুদিন আগে তারা খুদারে নিয়ে হাত পালাই গেছে। এরা হলো বহুত্ববাদের বিশ্বাস। রাসূল নিয়ে ইখতিলাফ আছে, শুধু একটা মাসআলায় কোনো ইখতিলাফ নাই। ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, নাস্তিক হোক, ধর্ম নির্বিশেষে একই মাসআলায় একমত। এর নাম মওজুল কিয়ামত। আর বড় কিয়ামত নিয়ে ইখতিলাফ, আমরা মধ্যে কোনো ইখতিলাফ নাই।
মুসলমানের মধ্যে কোনো একতলাফ নাই। কিন্তু কোরআন যখন নাযিল হইল আর রাসূল যখন কিয়ামতের আলোচনা তুলে ধরলেন তখন কাফেররা তিন দল ছিল। কয় দল? তিন দল। عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون عن النبأ العظيم এর একটা ব্যাখ্যা হইল কিয়ামত। কিয়ামতের বিভিন্ন নাম আছে, এর একটা অর্থ হইল কিয়ামত। এই কিয়ামত যে এর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এর মধ্যে কাফেররা মতানৈক্য, একমত না। তারা তিন দল হইছে। এক দল কয় আসমান জমিন আর এত বিশাল বিশাল পাহাড় ভেঙে সব চূর্ণ বিচূর্ণ করে ফেলবে, এটা আমাদের বিশ্বাস নাই, কিয়ামতকে অস্বীকার করে। আরেক দল বলে এরা সন্দিহান, ওরা বললে তো ওই তো পারে, আবার তো না তো ওই যে যেমন আমাদের দেশে যখন সতর্ক বাণী দেওয়া হয় যে আইরিন আয়লা গায়লা আসতেছে, আই তো পারে না তো, আর দুটোর ঘটনা আছে না এরকম, আর আসল কি রকম বলে এরকম ঠিক না। কিন্তু আল্লাহ বলেন এরকম নয়, আমারটা আসবেই। ইন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, আল্লাহ বলেন কিয়ামত আনিওয়ালি অবশ্যম্ভাবী, লা রাইবা ফিহা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তো কম কিন্তু কাফেররা হইতেও পারে, আরেক দলে ক্রিটিসাইজ করে হয়, এমনই যদি হয় তো হয় না কেন? আল্লাহ তাদের জবাবে আয়াত নাযিল করে বলেন নবীজি, ওরা বলে ওরা চায় হঠাৎ করে আমি কিয়ামত দিয়া দিই, কিন্তু আমি এইভাবে দিব না, বরং সে বুঝার জন্য সতর্ক হওয়ার জন্য আমার পক্ষ থেকে সংকেত বাণী পৌঁছে গেছে। আমার পক্ষ থেকে শর্ত আলামত যেগুলোর মাধ্যমে সে সতর্ক হবে, সেই 1 নম্বর 10 নম্বর আমরা দেশে বাংলাদেশে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর হইতে 10 পর্যন্ত সতর্ক সংকেত দেওয়া হয়। আল্লাহ বলেন সতর্ক বাণী আমি আল্লাহ পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ, আপনি জোরে কোন সুবহানাল্লাহ। قد جاء أشراطها, শর্ত আলামত যেগুলোর মাধ্যমে মানুষ সতর্ক হবে। এই সতর্ক যদি থাকে, পাপাচার থেকে যদি দূরে থাকে, যতদিন মানুষ পাপাচার থেকে দূরে থাকবে কিয়ামত তত বিলম্ব হতে থাকবে, মানুষ যতই পাপাচারে লিপ্ত হতে থাকবে, কিয়ামত ঘনিয়ে আসছে। আমরা যতক্ষণ পর্যন্ত আমরা নষ্ট না হব, আল্লাহ কিয়ামত দিবেন। যত তাড়াতাড়ি আমরা নষ্ট হব, কিয়ামত মানে ঘুমাই গেছেন নাকি আল্লাহ? তাহলে এখন লক্ষ্য করে দেখেন যে এই যে কতটুক দেরি আছে এটা বুঝবেন, সামনে আসতেছে। এখন লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি বুঝার জন্য সতর্ক হওয়ার জন্য আমার পক্ষ থেকে আলামত শর্ত পৌঁছে দিয়েছি। তাহলে এখন আসুন রাসূলের কাছে এসে প্রশ্ন করেন, এমনই যদি হয় তাই এটা কোন দিন হবে, কত তারিখ হবে, ডেট কোন দিন, এটা আমাদের জানান না কেন? আল্লাহ বলেন এটা আমি ছাড়া না জিবরাইল জানবে, না ইসরাফিল জানবে, না কোন নবী রাসূল জানবে, একমাত্র আমার। সুবহানাল্লাহ, অসুবিধা হচ্ছে না তো আপনারা? আল্লাহ কোরআনে বলেন يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها। আপনাকে প্রশ্ন করা হয়েছে
সাআ, এরা কোন দিন সংগঠিত হবে বলেন? যদি বলেন কিয়ামত হবে, যে তারিখ কোন না কেন? এ রাসূল আপনি বলে দেন, তারিখ বলা আমার কাজ না, কিয়ামত হবে এই সংবাদ দেওয়া আমার কাজ, ডেট কোন আমার কাজ। এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। কার সাথে সম্পর্ক? ইলা রাব্বিকা মুনতাহা, কোন দিন সংগঠিত হবে তার এলেম একমাত্র আমার রবের কাছে, আমার আল্লাহর কাছে। আল্লাহ তার রাসূলকেও জানাইলেন না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর খুব নৈকট্য ফেরেশতা। আল্লাহ কোন কথা বললে জিবরাইলের সাথে বলেন, আর কারোর সাথে বলেন না। কোন ফেরেশতার সাথে কথা বলেন, জিবরাইলকে বলে তুমি কয়ে দাও, তুমি বলো। আল্লাহ বলেন কোন মানুষের সাথে আমি ডাইরেক্ট কথা বলি, অন্য আয়াতের মধ্যে আছে। যা এখন জিবরাইল আলাইহিস সালাম জানেন কিনা এটা একটু দেখার দরকার আছে কিনা? হাঁটু ধরে কম। মশহুর হাদিস মুসলিম শরীফে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। জিবরাইল আসছেন একজন মুসাফিরের বেশে, এসে রাসূলের সামনে বসলেন, বসে প্রশ্ন করেন রাসূলকে। রাসূল উত্তর দেয়, সাহাবায়ে কেরাম বলেন সাদাকতা। আরে জিবরাইল বলেন সাদাকতা। সাহাবায়ে কেরাম বলেন প্রথম তো খুব খুশি ছিলাম যে এই মুসাফির কই থেকে এলো, গ্রাম্য লোকেরা যা প্রশ্ন করতে পারে আমরা সাহাবীরা রাসূলকে এইভাবে প্রশ্ন করতে পারি না, কারণ আমরা তো রাসূল চিনি, আর এরা সোজা সরল ভাবে ডাইরেক্ট প্রশ্ন করে না। আমাদের গ্রাম এলাকার অনেক লোক আছে বড় আলেমরা বুঝে না, এক কদুল হাদিস পড়াইতেছে, বুখারী শরীফ পড়া, মাঝখান দিয়ে জিগা হযরত কদু কাহারাম। আচ্ছা বলেন তো দেখি, বুখারী শরীফের ভরা বন্ধ করে কদু কই তো আমরা বুঝে দিই না, দুদু রাগ করে হয় মানে স্যার পর রাখ দাও, মন মাথা তো আমি আপনাদের জিজ্ঞাসা করি, মাথা ছবে লেগে গেছে এইবার কদু নিয়ে হুজুর হুজুর আশা দিয়া বললো যে এসব রাগ দেয় কোনো লাভ নাই, হুজুর এখন লাভ আছে। এইভাবে রাসূলকে গ্রামের লোকেরা এসে প্রশ্ন করতো অনেক সময়, তখন সাহাবীরা বলে এই লোকরা তো বুঝে না, আদব কায়দা বুঝে না। মুসাফির এক লোক আসতে প্রশ্ন করতেছে যেগুলো আমরা করতে সাহস পাই না, এখন প্রশ্ন করার মাধ্যমে আমরাও জেনে নিলাম, কিন্তু লোকটা যে হয় সাদাক্কা, ঠিক বলছেন, ঠিক বলছেন, কথার দ্বারা বোঝা যায় উনিও জানেন। আরো আসতে বলুন সুবহানাল্লাহ। আমরা আশ্চর্য হয়ে গেলাম, হায় হায় লোকটা নিজেই প্রশ্ন করে নিজেই ঠিক বলে, তো বোঝা যায় জানে। তো জানে যদি হয় তাহলে জানি না প্রশ্ন করে কেন? জানি না প্রশ্ন করা তো ঠিক নয়, জানার জন্য প্রশ্ন করা সওয়াব, আর কাউকে আটকাবার উদ্দেশ্যে প্রশ্ন করা, হেল্প করার উদ্দেশ্যে প্রশ্ন করা হারাম। ঠিক ঠিক এগুলো সব একে কোনে সমান কথা বলতে। তেমন আসুন সামনে এটা হারাম অনেক না আবার একবারে বদল রাখ পর্যন্ত এই অবস্থায় প্রশ্ন করতে করতে রাসূল উত্তর দেন। সবটি বলতে গেলে তো এই হাদিসে আমার আজকে সমস্যা, মুসলিম শরীফের হাদিস শেষ পর্যায়ে গিয়ে বলেন আখবিরনি আনিস সাআ, কিয়ামতের ব্যাপারে কিছু বলেন, মাতা সাআ, কিয়ামত কোন দিন সংঘটিত হবে? রাসূল চিনে ফেলেছেন লোকটাকে, সাহাবীরা চিনতে, রাসূল বলেন মান মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারী যেমন জানে না কিয়ামত কোন দিন হবে, যাকে প্রশ্ন করা হয়েছে তিনিও জানেন না কিয়ামত কোন দিন। তখন বলেন হুজুর তাহলে কিছু নিদর্শন বলেন। রাসূল কিছু নিদর্শন বলেন। উনি যখন চলে যাচ্ছে রাসূল বলেন ইয়া উমারু, হে উমর, আতাদরি মানে সাইল, প্রশ্নকারীকে চিনছো? হযরত উমর বলেন আল্লাহু আ'লামু রাসূলুহু, আল্লাহ তার রাসূল। রাসূল বলেন আতাকুম জিবরাইলু ইউআল্লিমুকুম দীনাকুম, সুবহানাল্লাহ, জিবরাইল এসেছিলেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দিয়ে গেলেন। তাহলে এই হাদিসের দ্বারা আমরা কি বললাম? জিবরাইল জানেন, যিনি সিংহের দিবেন ওনার নাম শুনে জানেন, উনি জানেন কিনা এটা একটু দেখে নেওয়ার দরকার। আল্লাহ উনাকে জানাইছেন কিনা কথা কি দিবে? আল্লাহর নবী স্বাভাবিক
তখন আল্লাহ নিলেন কোন হালতে কোন ফেরেশতা আছে নবীর সামনে যখন তুলে ধরলেন, হঠাৎ করে তাকায় দেখেন বিশাল আকৃতি, এত বড় আকৃতি, তাম পৃথিবীর সমান হলো লৌহে মাহফুজের প্লেটটা বর্তন। প্লেট পর্যন্ত সিলেটের ভাষায় বর্তন, বিরাট বড় তাম পৃথিবীর সমান হলো লৌহে মাহফুজ। এই লৌহে মাহফুজটা ওই যে বিশাল আকৃতির মূর্তি, তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বিশাল মূর্তি দাঁড় করে রেখেছেন, ওনার দুই চোখের ভ্রুর মাঝখানে খালি জায়গার মধ্যে ফিট করে রেখেছেন। লৌহে মাহফুজুল ইসরাফিলের এই জায়গার মধ্যে রাখা হয়েছে। এই জায়গা যদি পৃথিবীর সমান হয় তাহলে কপাল কত বড়, আর মাথা থেকে আপনারা বলতে পারেন এখানে একটা প্রশ্নের জবাব দিতে হয়। প্রশ্নটা হলো ইসরাফিলের কপালে এই লৌহে মাহফুজ কুরআন লটকাইলো কেন? এটা জিবরাইলের কপালে থাকলে তো সুবিধা আছে, যেহেতু কোরআন নিয়ে ওনার আসতে হয়, তো কোরআন সুবিধা থাকলে দিতে সুবিধা। ইসরাফিলের কপাল এই প্রশ্নের জবাবে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আনছেন এর কারণ আছে। কারণটা হলো বলবো, আল্লাহ তখন বলছিলেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ বলছিলেন উসজুদু লিআদম, আদমকে সিজদা করো, ফাসাজাদু, অতঃপর সব সিজদা করলো, একসাথে বলে ফেলেছেন। কিন্তু অবশ্যই সিজদা গেলে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সকলের কপাল একসাথে গিয়ে মালিক লাগে না। সকলের আগে যিনি সিজদায় পড়েছিলেন তিনার নাম ছিল ইসরাফিল। আল্লাহ বলেন সকলের আগে যখন আমার হুকুম মেনেছো, অতএব তোমাকে পুরস্কার দিলাম, আমি আল্লাহর কালাম তোমার কপালের মধ্যে লটকাই দিলাম। এখন আপনাদের প্রশ্ন করে এই কোরআন শরীফ দিয়ে তো কি সম্মানিত করলো, বরং আরো বিপদ দিল না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এটা আনছেন যে আল্লাহ তার কুদরতি দৃষ্টি লৌহে মাহফুজের দিনে দৈনিক 360 বার থাকে। সুবহানাল্লাহ। এদিকে ইসরাফিল বলেন আল্লাহর নজর আমার উপরে, আমি বড় যান। আল্লাহর নবী বলেন এই বিশাল আকৃতি দেখে ইয়া জিবরাইল মান হাদার রাজুল, হে জিবরাইল উনি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহর নবী আপনি কি মুনাকে চিনেন না? কইতে কিছু না, আমি আর আইছি নাই। মুনার নাম ইসরাফিল। এমনি আল্লাহ বলেন উনি যদি ইসরাফিল হায়াত থাকে সকলকে যেভাবে সালাম দিয়ে এসেছি ওনাকেও একটা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল। বিশ্ব নবী সালাম দেয়, ইসরাফিল জবাব দেয় না। জবাব দিবে ধরার কথা, কোন নাড়াচাড়াও নাই, হাতিও দেয়। আবার নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল। আবার যখন সালাম দিলেন তারপরও জবাব দেয় না। তিনবার দেওয়ার পরে আল্লাহর নবীর অন্তরে ব্যাগ হয়ে গেল, কেন সালামের জবাব দেয় না? এমনি নবী ডাক দিলেন, ইসরাফিল ওঠ, মানে আমি আসি নাই, আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে এনেছেন। কেউ কাউকে দাওয়াত দিয়ে আনলেও রাগ গুসা থাকলে দেখায় না। দাওয়াত আনছেন আমেরিকা, আমি যদি কোনো দুষ করে দেয় এরপর রাতটা উঠছি, কিন্তু মেয়ে আমার দাওয়াত দিয়েছি আমরা বাংলাদেশে নেওয়ার পরে এটা তো কোনো লড়াই দেখলো তো লক্ষ্য করে দেখেন যে আমাদের দেশে বিয়ে আর বিয়ের দাওয়াত দিয়েছে, ওই বিয়ের চাল খেতে পারে না, কিন্তু একদিন এমন জাল দেওয়া দিয়েছে বিয়ের শোকের পানি না হয় পানি একটা। আপনি দাওয়াত দিতে নিছেন, আপনার কিন্তু খুব কষ্ট লাগতেছে যে দাওয়াত দিয়ে আমার খাইতে পারবো না। আমাদের বাংলাদেশে পর্দার আড়াল থেকে বেগম সামনে খালি হাত দেখা, বিয়ে গিয়া লোক এখন আর রাগটা দেখাইতেছে, বিয়ে মানুষের পাশে দিলাম ভাই
এখন দেখাইতাম না আর্মি হাতে বাম্বার হইলে বিয়ায় গিয়া সামনে মান তোরে কোন ঠিক না বিয়ায় ঠিকই গাড়িতে উঠে যায় এই দেখ দেখছি আর একটা লাভ নাই আমার বিয়ায় যখন বেরিয়ে সবাই তুই মেহমান দাওয়াত দিলে রাগ থাকলেও রাগ দেখায় না ইসমাইল আমি আসি নাই আমার আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে এনেছেন সুতরাং আল্লাহ এই মুহূর্তে তুমি তোমাকে হুকুম দিয়া তামাম পৃথিবী ভাঙার জন্য আল্লাহ হুকুম দিবেন না এই তো আমার দাওয়াত জানছেন তো এমনি ইসরাফিল মুক্তিকে সিংহে সরে আবার ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া খাতামান নবিয়্যিন ইয়া সাইয়্যিদাল মুরসালিন আমরা প্রথম সালামে শুনছি কিন্তু জবাব দেয় না কেন আল্লাহ আমাকে বলছেন শুনে মুখে লাগাইয়া অপেক্ষা করতে থাকবে আমি যেই সময় হুকুম দিব একটা সেকেন্ড যেন বেশ কম না কিন্তু আমার সমাধান নাই কোন সময় যে হুকুম দিবেন আপনি যে আমাকে বারবার সালাম দিচ্ছেন এইদিকে যদি আল্লাহ হয় আমি বলি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো হুদা হু দিতে যদি হুকুম দেয় আল্লাহর হুকুমটা পালন করতে দেরি হবে বলে এতক্ষণ পর্যন্ত শুনেও আমি আপনার সালামের জবাব দিই এখন এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে এই জিনিসটা বোঝাইতে চেষ্টা করছি যে এটার এলেম কোন দিন হবে এর এলেম একমাত্র কার কাছে আর দুসরে বলেন আল্লাহ কার কাছে লুকায় রাখলেন কেন লুকায় রাখলেন আয়াত দিয়ে কোরআনে আয়াত ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ আল্লাহ বলেন ইন্নাস সাআতা আতিয়াতুন আরেক আয়াতের মধ্যে আছে লা আতিয়াতুন অবশ্যই আনওয়ালি কিন্তু আমি আল্লাহর ইচ্ছা আকাদু উখফিহা আমি এটাকে লুকায় রাখতে চাই কেন এটা লুকায় রাখতে চান কই লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ যাতে করে প্রত্যেকটা প্রাণী তাসআ আই বিমা কাসাবা জীবনে যে সাথে যা কামাই করছে তার প্রতিদান যেন দিতে পারি এই জন্য আমি আল্লাহ লুকায় রাখছি সুবহানাল্লাহ লুকায় রাখার উদ্দেশ্য হলো আল্লাহ প্রতিদান দেওয়া কেমনে এটা লুকায় রাখলে কয়ে দিলেন না বাবা লুকায় রেখে কি প্রতিদিন জানলেন না বাবা আছে না প্রথম নম্বর হলো আল্লাহ যদি মানুষের প্রত্যেকের আলাদা আলাদা সময় ডেট জানাই দিতেন যে তোমার কিয়ামত হইব শুক্রবারে জুমার পরে তোমার হইব আসরের পরে অমুকের হইব মাগরিবের পরে এইভাবে যদি আমাদেরকে জানাই দিতেন যে নভেম্বরের 1 তারিখ একজন সকালে একজন দুপুরে একজন বিকালে একজন নভেম্বরের 2 তারিখ আরেকজন এইভাবে যদি জানাই দেওয়া হতো তাহলে তো সুবিধা আছে বুঝলেন না সুবিধা না প্রথম নম্বর অসুবিধাটা হলো যে পৃথিবীর আইন শৃঙ্খলা কোন শাসক কোন আইন দিয়া কোন বাহিনী দিয়া পৃথিবীর আইন শৃঙ্খলা ঠিক রাখা যাবে না কেন রাখা যাবে না আমাদের বাংলাদেশই বলি বাংলাদেশের মাঝখান দিয়া হাই রোডের মাঝখান দিয়া কারণ এ জানে 2025 সালের ফেব্রুয়ারির 1 তারিখ নয় গেছেন 2025 সালের ফেব্রুয়ারির 1 তারিখ তারা জানাই দেওয়া তোমার মনে এর আগ পর্যন্ত রাস্তার মাঝখান দিয়া সাত তিনটা ডিস্ট্রিক্ট গিয়া যদি কিছু হরন বাজার এবং আমার কিছু সাউন্ড দরকার নাই দরকার করতে দাও আমি জানি আমার মনে হচ্ছে আমার ট্রাক করতে থাকে আর এমনি একটা সিএনজি 3 চাকা ফিসে দেখে খালি বুক করলে আলাদা সড়কের বাড়ির গিয়ে আবার গ্যাস কাঁচা করতে হবে আজকাল বলে ওর কাছে গিয়ে আবার একটা মুড়ি সরকার বেল খেলে গেলে আমরা দেশের দুইজনে যখন ঝগড়া রাখে তো একজন একজন আটকাইলে যখন যায় এই সময় যদি আপনি বাধা দেন দেখবেন এমন জোর করে মুড়াই আপনার হবে কি সারা দিনে 10 কদম গিয়ে আর যায় না খালি সব করতে এই কথা বুঝে যে আমি যে মারতাম না আমারও যদি মারে না আর যদি জানি আমার মরণ নাই 2025 সালে আমার 31 তারিখ পূর্ণ হবে তাহলে 30 তারিখ পর্যন্ত সে ব্যবহার হবে কোনো হওয়া করবে না আর
দিকে আর গুলি করতে থাকবে, গুলির কোনো পরোয়া করবে না। শত শত মানুষ একা মেরে ফেলার জন্য উচ্ছৃঙ্খল হয়ে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিয়ন্ত্রণের চাবি আমি আল্লাহর হাতে রেখে দিয়া, মরণের তারিখ আমার হাতে রেখে দিয়া, তোমাদেরকে সতর্ক থাকার জন্য আমি আল্লাহ এটাকে লুকায় রেখে দিয়েছি। দুই নম্বরটা হইল আমলের মধ্যে গাফলতি এসে মসজিদে গেলে দেখা যাবে ইমাম সাহেব ইমামতির খাতিরে মুয়াজ্জিন সাহেব আযান দিবেন লাগে, আর যাদের মরণ গনায় এসে এরা ছাড়া কোনো মুসল্লি নেই। কেন মুসল্লি নাই? এ বাবা আমার মরণ আর 10 বছর বাকি আছে, আমরা মরণের তারিখ গনায় রেখে এই মুহূর্তে মরার সম্ভাবনা আছে কিনা আমি জিজ্ঞাসা করি। আমাদের এখানে এই বসা অবস্থায় মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে কি নাই? আজকে মরার সম্ভাবনা আছে কি নাই? এই কথা জানার পর তো সুখ চাই, এই কথা জানার পর তো নামাজ পড়ি না, এই কথা জানার পর তো রোজা রাখি না, এই কথা জানার পর তো জিনা ছাড়ি না, এই কথা জানার পর তো পর্দার বিধান মানতে রাজি হই না। যদি এই কথা জানার পর আজকেই মরতে পারি, আজকের রাতটা আমার যাবে কিনা এটার কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নাই। আজকের মরণটা আমার জীবনের, আজকের রাত জীবনের শেষ হতে পারে। আমি তো নিয়ত বানাবো, নিয়ত করে দেখছি আল্লাহ যে আমরা 11 তারিখ আগামী মঙ্গলবার দেশে যাইতাম, আর কিন্তু হয়ে থাকে দেশে যাইতাম না, ও বললাম তাহলে আমার এই কথা জানার পরেও আশ্চর্য যে আমরা জানি একটা মুহূর্তের কোন ভরসা, কিন্তু এর বড় গান গাইতে গেতে মরে। নিঃশ্বাসের বিশ্বাস নাই, এই কথা জানার পরেও সব চাও না, এই কথা জানার পরেও তুমি খুব ছাড়ো না, এই কথা জানার পরেও তুমি মসজিদে আসো না, এই কথা জানার পরেও তুমি জিনার থেকে চলে গেলে না, এই কথা জানার পরেও তুমি পর্দার বিধান মানতে রাজি হও না, এখনো তুমি নাইস গানা গ্রন্থাংশের মধ্যে আছো। আজকে যদি মৃত্যু হয় কালকে তোমার কবরে কি থাকবে? এই কথা বলার পরেও আর যদি জানাই যে 10 বছর বাকি আছে, ওই এত আগে যাওয়ার কোনো দরকার দরকার মাত্র 3 চিল্লার বুঝ রেখে এরপরে যা আকাম হুকুম আছে স্টার্ট দিব, আর তবলিগে যাবো 3 চিল্লা গাঠি গুটিলে, এখন তো বলে সব মা কত আগে মসজিদে যাবো কোনো দরকার। এমন একটা গাফলতি আমাদের মধ্যে আসবে কিনা? রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে ঘটনা আছে, বলবো একজনের সাথে আজরাইলের দেখা হয়েছে। আমরা প্রত্যেকদিন আজরাইল আমাদের দেখে 5 বার বাবা 5 বার হাদিস শরীফের মধ্যে আছে ইয়াকিফু আলাল বাব 5 মাররাত, প্রত্যেক মানুষের দরজা আজরাইল 5 বার সাক্ষাৎ কইরা দেখা যায় টাইম ছিল। হুজুরে বলনা সুবহানাল্লাহ। একদিন আজরাইল দেখা হয়ে গেছে, দেখা করে যে আপনি কে? বলে আমার নাম আজরাইল। বলে ইন্নালি ইন্নালি লেখো না, আমি তোমার নেওয়ার জন্য আসিনি, দেখা হয়ে গেছে। কইছে তোমার ভালো হইছে, আমি অনেকদিন ধরে আজরাইল বলে কি কেন বুঝো? বলে আমার মরণের 2 বছর আগে একটা সংবাদ দিয়ে আসে। কইছে ঠিক আছে 2 বছর আগে সংবাদ দিয়ে, সংবাদ দিই 2 বছর আগেও তোমার সংবাদ দিয়া আজরাইলের সাথে এই চুক্তি করিয়া আকাম কুকাম যা আছে সব স্টার্ট হয়েছে। মদের বারের মধ্যে করে নাই কারণ জিনার ঘরে জিনা, কেন? এর কারণ হলো আর অপেক্ষায় আছে যে সমাজ রেল করবার 2 বছর বাকি, এমন তোবা হরণ সব না আল্লাহর মাথা তোবা হলে মা এরকম করতে করতে হঠাৎ করে একদিন আজরাইল সামনে ও আর 2 বছর বাকি, এই জন্য আইছেন
ওই 1 মিনিটও বাকি নেই। লাম্বা ফেরেশতারাও এইভাবে মিথ্যা বলে, ধোঁকা দেয়। কি ধোঁকা দেয়? আপনি আমার কইছেন না 2 বছর আগে সংবাদ দিয়ে আইবেন, খবর দিয়ে আইবেন। হ্যাঁ এখন 1 মিনিট নাই, 2 বছর গেল। আমি তো তোমার সাথে ওয়াদা করছি সংবাদ দিয়ে আসবো বলে। হ্যাঁ তো তুমি আমার সাথে যেদিন তোমার দেখা হয়েছিল তোমার চুলদারি কেমন ছিল বলে, সব কালো ছিল বলে, এখন বলে সাদা। সংবাদ দিই না দেখো সাদা। ঘুমাই গেছেন নাকি আল্লাহ? আমার সাথে যেদিন তোমার দেখা হয়েছিল দাঁত কয়টা আছে? 32টা। কখন কয়টা আছে? 16টা আছে। 16 নাই। সংবাদ দিছি না? কি সংবাদ আমি বুঝছি না। যে সংবাদ দিলে বুঝে হেল্প করাচ্ছি, হয়তো আর তো কোনো হক নাই। সংবাদ করে দিছি, সংবাদ গ্রহণ না করলে এই দুষ্কামা। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের মরণকে লুকায় রেখে দিয়েছেন, দুনিয়ার মানুষের মরণকে লুকায় রেখে দিয়েছেন, মানুষ যাতে প্রস্তুত থাকতে পারে। আজরাইল যেই কোন সময় আসে, নামাজ পড়ন যেমন ফরজ, রোজা রাখুন যেমন ফরজ, মৃত্যুর জন্য 24 ঘন্টা প্রস্তুত থাকাও ফরজ। আজরাইল যেই কোন মুহূর্তে আসলে অসুবিধা নাই। তাহলে হতাশা হওয়ার কোনো সম্ভাবনা নাই। সম্ভাবনা নাই। সিলেট থেকে ট্রেনের টিকিট কেটে আল্লাহ রহমতে গিয়া বইছে সিদাগান যাবে, 3 দিনের সফর। টিকিটটা কি গাড়ি উঠতে পারে না আগে? ইয়ার পরে আবার গিয়া একটা ব্রেঞ্চ আছে, এর মধ্যে বসে ব্যাগের মধ্যে সামান বসে, পকেটের মধ্যে টাকা রয়েছে, কারণ 3 দিন থাকতে হতো, সব প্রস্তুত। ঠিক না? আমাদের বাংলাদেশের ট্রেন তো 9টা ট্রেন যে কটায় আসে ঠিক না। টিকিট উপরে কাটতে স্টেশন মাস্টারের জিজ্ঞাসা যে ট্রেনটা কই আছে, ট্রেনটা কোথায় আছে? স্টেশন মাস্টার খবর নাই। ঘুমাই গেছেন কি নাই? খবর নেই। তখন বই অপেক্ষা করো, ট্রেন কই আছে খবর নেই। এমন সময় ওনার বিআই হাজির। আর এই বুঝবেন খুশি টাকা টিকিট কাটছেন? বলে হ্যাঁ। ও আচ্ছা, সব শেষ। ট্রেনের কি কোনো খবর হয়েছে? কোনো খবর নাই। ট্রেন যে কোথায় আছে স্টেশন মাস্টার বলতে পারে না। যাই একটা কথা, চলেন সিলেটের জিন্দাবাজার আর বন্দরবাজার আছে, সেখানে একটু মিষ্টি খাওয়াই দিই। বিআই বহুদিন পরে হয়েছে, বিআই কত ব্র্যান্ড মানুষ, বন্ধুত্ব, তো বিআই একটু মিষ্টি খাওয়াই দিই। ট্রেন কোন সময় বলে বলা যায় না, আমি যাবো। ট্রেন খবর হয়েছে না। বিয়ের কথায় দোকান চইরা শেষে গ্রহণ হয়েছে মিষ্টির দোকানে। তখন টিকিটটা বড় তাহলে আবার হারাই লাগে পানের দোকান খুশি, আর ব্যাগটা তো চাউলের দোকান, আর উনি গেছে মিষ্টির দোকান জিন্দাবাদ। যেই মাত্র মিষ্টি গেছে টাকা চামচ দিয়া ধাক্কা দিয়া মিষ্টিটা উড়াইছে মুখ দিব আকর্ষে। এমন সময় ট্রেনের বৈশা ট্রেন আয়া ছেড়ে দিছে। আমি মুখের মধ্যে মিষ্টি না দিয়া মিষ্টি ধরে ও ভাই আমি কই ট্রেন কই ব্যাগ কই টিকিট কই জোরে কোন ঠিক না? এখন শেয়ার না হয়ে গেছে করতে ভাই হ্যাঁ আমি কি করি? আমার ট্রেন কই, টিকিট কই, ব্যাগ কই, আমি কোথায়? জোরে কোন ঠিক না? কিন্তু বিয়ার কথায় যদি না অর্থ ট্রেন আসলে বিয়ারেও কাছের পয়সা গর্ব সব করতো। জোরে কোন ঠিক না? এখন ট্রেন বিয়া জানলে আসলে না যাবো না, আমরা ট্রেনও উড়াই দিল, ট্রেনও উড়াই দিছে। ওরা এখন বিয়াই ট্রেনে উঠা আল্লাহর মতো দরজার মধ্যে দাঁড়ায় হাত লাগায় বাবা বাবাই না ভাই 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 এরপরে আমাদের সবার ঠা ঠা আমার টিকিট কাটা সব করা সব মানুষ পরেশান হওয়ার কোনো দরকার নাই। ঠিক তেমনি নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আযজাইলের গালি লুকায় রেখে দিয়েছি বান্দা বান্দীরে কবরের টিকিট কেটে ফুলছড়াতের বীজ পারি হওয়ার জন্য সামানা অর্জন করে কবরে 40,000 বছর
টাকার জন্য সামানা অর্জন করতে হবে। কিয়ামতের মাঠে 50,000 বছর তোমার থাকতে হবে। 30,000 বছরের পঞ্চায়েতের মূল পানি দিয়া জান্নাতে নেমে জাহান্নামে একটা যাইবা। এই লম্বা সামান অর্জন করার জন্য আমি আল্লাহ তোমার মরণ আজরাইল লুকায় রেখে দিয়েছি, যাতে 24 ঘন্টা তুমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারো। অপর থেকে আটকা মনে করেন ধরে নিলাম, আমরা জানে নিলাম আমার মরণ কত তারিখ, 2025 সালের জানুয়ারি 31 তারিখ। আমি 3 জেলার বুঝে কাম বিগার করে তওবা কইলাম, তবলিগ দিলাম। মনে করেন অসুবিধা হইতেছে আপনাদের? অসুবিধা হইতেছে না তো? যদি এখন লক্ষ্য করে দেখেন যে আমি এখন মনে করেন ধরে নেন আর ডিস্টার্ব করে নেন বারবার, ওয়াশটা মাঝখানে মাথা ধরে গেল, তো তার ছিঁড়ে গেল আমার ওয়াজ। এখন লক্ষ্য করেন যেই মাত্র আপনি মনে করেন 3 চিল্লার 4 মাসের জন্য ভেবে জ্ঞাননা দরবারে খুব কান্না করে বলেন, আল্লাহ গুনাহ করছি, আল্লাহ মাফ করে দাও। আচ্ছা মাফ করলেন, ধরেন মাফ, সব মাফ। 4 মাসে গুনাহ না মাফ হলো, সব করো ঘুমাই গেছেন নাকি আল্লাহ? আচ্ছা পিছনের গুনাহ তো মাফ হইলো, তাহলে সামান লাগবে না, সামান কো? এই 4 মাসের দৌড়ে আপনি কতটুকু সামান অর্জন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন, আমি কত বড় দয়ালু, আমি তোমাদের মধ্যে কত বড় ইহসান করেছি, যাতে তুমি 24 ঘন্টা প্রস্তুত থেকে 60 বছর 70 বছর 100 বছর যদি তুমি হায়াত পাও, আর এর ভিতরে যদি মরণের তারিখ তোমার জানা না থাকে, আজকে মরবো আজকে মরবো আজকে মরবো সব ছেড়ে দিয়া এইভাবে 60 বছর যদি ইবাদত করো, কিয়ামতের মাঠে উহুদ পাহাড়ের থেকে আর বেশি সওয়াব লইয়া আমি আল্লাহর দরবারে হাজির হতে পারবো। এই হলো আল্লাহ কিয়ামতের তারিখ লুকায় রাখার দুনিয়ার সুবিধা। এই জন্য মুসলমান যারা সত্যিকার মুসলমান, তারা যারা মৃত্যুর জন্য 24 ঘন্টা প্রস্তুত। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানায় দিয়েছেন, আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, আল্লাহ আজরাইলকে বলে প্রথম আমার প্রিয় বান্দার কানের কাছে সালাম দিবা, জান্নাত তুলে ধরবা, আমার বান্দা যেন মরণের কষ্ট ঠার না পায়। আল্লাহ কোরআন সালামু কাওলাম মির রাব্বির রহিম। আরেকটা আয়াতে বলছে, আপনারা বলতে পারেন এটা কিয়ামতের মাঠে হবে, আপনি মরণের সময় কান্না লেগেছে। আরেকটা আয়াতে বলছে تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما تحيتهم يوم يلقونه سلام। যেদিন তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে, ওই দিন আমি আল্লাহ তোমাদের আসসালামু আলাইকুম বলবো। মুফাসসিরিন কেরাম বলেন এই যে দিনটা হবে, এই দিনটা কোন দিন? ব্যাখ্যায় বলছেন এর একটা জায়গা হলো মৃত্যুর দিন, মওত। আল্লাহর পক্ষ থেকে বলা হবে আমার বান্দার কানের কাছে গিয়ে সালাম কইও, আর বেহেশতের চোখের সামনে তুলে দাও, যাতে আমার বান্দার মরণের কষ্ট সে থাক না। যদি আল্লাহ প্রেমিকা পক্ষ থেকে যদি সালাম পায়, আর প্রেমিকার পক্ষ থেকে একটা সংবাদ যদি পায়, একদিন যদি এক যুবক মাটি কাটে, কিন্তু যতই এর টুকরি করে দেয় একটাই লাগে, এবারে এই বর্তমানে আর বড় শরীরের মধ্যে বুদ্ধি আনন্দ ঘাম পায়ে বড় শরীর থেকে, এরপরে আসে কেন আর অত ঘুরতে গেছে। আমি বিষয়টা যেটা হঠাৎ করে দেখি তার কোমরের লঙ্গির কোনো একটু উঁচা দেখা যায়, আমি একটা লঙ্গির আইসা টান দিছি, এমনি দিয়ে একটা সিঁড়ি উঠছে,
আমার সালাম নিও আর কোন পার্কে 4টার সময় তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। দুনিয়া এটা দিয়ে উদাহরণ না দিলে উদাহরণ না। ওই দুনিয়ার প্রেমিকা তার সালাম পাইয়া বাগানে 4টার সময় দেখা হবে। এই যে সংবাদে মাঝখানে যত বুঝা আছে, যত কষ্ট আছে, তার যেমন কষ্ট থাকে না, আল্লাহর প্রেমিক বান্দা বান্দির কানে যখন আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছে দেওয়া হবে এবং জান্নাতের বাগানে আল্লাহর সাথে তোমার দেখা হবে, এই সংবাদ যখন পৌঁছে দেবে তখন মুমিনের কষ্ট, মরণের কষ্ট কষ্ট থাকবে না। বিস্তারিত কমেন্ট নেই। তো হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন এবং বলছেন মহান আল্লাহ আপনাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আর জোরে কর না সুবহানাল্লাহ। মাক নয় ভালোবাসবে, ভালোবাসবে না কেন? আমরা যদি আল্লাহরে ভালোবাসি, আল্লাহ এর চাইতে বেশি আমাদের ভালোবাসে। আমি আমার মাকে যতদূর ভালোবাসি, মা আমার চাইতে 100 গুণ আমার ভালোবাসে। আর জোরে কর না ঠিক। আমার আব্বার ভালোবাসা আমার অন্তরে আছে। এমন কোন সন্তান নাই বাবা দুঃখের কথা বললে সন্তানের চোখের পানি আসে। জোরে কোন ঠিক ঠিক। তা আমার দুঃখের কথা শুনলে আমার আব্বার আরো 100 গুণ বেশি কষ্ট হয়। আর জোরে কোন না ঠিক। আল্লাহ তো রহমান রাহিম। আল্লাহর জন্য যদি বান্দা কিছু কষ্ট পায় তাহলে আল্লাহ বলে আমি আরো 100 গুণ বেশি কষ্ট পাই। জোরে কোন না যেই বিলাল রাদিয়াল্লাহু আনহু বেঈমান কাফেররা জোরে জোরে আঘাত করলে উনি আল্লাহু আহাদ আল্লাহু আহাদ বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বিলাল রে আল্লাহু আহাদ আস্তে বলবি, আস্তে বলবি। আমরা অনেক কাছে বলবো রব্বানা আল্লাহ জোরে বন্ধ রাখি, মনে মনে বলে তো চলে এরকম কিছু লোক আছে। জোরে বন্ধ আছে আছে না কইয়া রব্বানা আল্লাহ সামনে থেকে কম করে আল্লাহ না না দেখি হাত কাম নাই। হ্যাঁ বিলাল, আল্লাহ তো কানে শুনেন, মনে মনে বললেও শুনে। জোরে জোরে বলিস কেন? বেঈমান কাফেররা আল্লাহু আহাদ শুনলে তোমাকে মারবে। হযরত বিলাল বলে ঠিক আছে আর বলবো না। পরের দিন থেকে দেখে কালো বিলাল কালো নাই, রক্তে লাল হয়ে গিয়েছে। ব্যথাঘাতের কারণে অজ্ঞান হয়ে যায়। হযরত বিলাল শাস্তি আবার আল্লাহু আহাদ বলে। এমনি তিনি ডাক দিয়া বলেন, ও বিলাল জোরে কইস না, এরা বহুত্ববাদীর বিশ্বাসী, তুই এক আল্লাহর বিশ্বাসী। আল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, এই কথা বললে ওরা তোকে মারবে বেশি, তুই জোরে বলিস না। তখন বিলাল বলেন ঠিক আছে আর বলবো না। পরের দিন তাকায় দেখে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু পা উটের গলার সাথে রশি দিয়া লাগাইয়া বাঁধা রাস্তা দিয়ে টানে, চামড়া খসে পড়ে যায়। যতক্ষণ উষ্টাকে জুড়ে জুড়ে বলে আল্লাহু আহাদ। আল্লাহ বকর সিদ্দিক বলে, জুড়ে জুড়ে কেন বলো? তুই না ওয়াদা করে বলবি না, আবার বললি কেন? উনি ডাক দেন, এতদিন পর্যন্ত আসল কথা বলি নাই। আসল কথা হইল ওই বেঈমান কাফেররা যখন আমাকে